আরে বৌমা, এটা কি করে সম্ভব হবে? তোমার কাছে কি কোনো জাদুই মশলা আছে নাকি? এই রকমই ভাবতে পারেন মা। কাল থেকে আপনার হোটেলে আমি রান্না করব, কিন্তু এটা নজরে রাখবেন, আমি যখন খাবার বানাবো পরাণকে রান্নাঘর থেকে দূরে রাখবেন। তারপর আপনি শুধু কামাল দেখবেন। পরের দিন কমলা পিসি পরাণকে রান্নাঘর থেকে দূরে রাখে। কমলা পিসি দেখে শিখা খাবার তৈরি করার পর তার ব্যাগ থেকে একটা শিশি বের করে, ওর থেকে 2-4 ফোঁটা তরকারিতে দিয়ে দেয়। আরে বৌমা, এটা কি করছো? খাবারে এবার কোনো বিষ মেশাচ্ছ না তো? না মা, এটা একটা নেশার কেমিক্যাল ওষুধ, যেটা আমি শহর থেকে আনিয়েছি। আরে তুই এবার ভাঙের কথা বলছিস না তো? আরে ভাং তো অনেক পুরনো জিনিস মা, এটা ভাঙের থেকেও বেশি নেশার। এটা খাওয়ার পর গ্রাহক 24 ঘন্টা আমাদের তরকারি নিয়েই ভাববে। এখন আপনি পরাণকে ডেকে গ্রাহকদের খাবার দিতে বলুন, কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন মা, এই কথাটা যেন ভুল করেও পাঁচকান না হয়, কেননা এটা কিন্তু বেআইন। আরে জাগে আইন, আমার আইন নিয়ে কি কাজ? আমার তো শুধু টাকা চাই। কিন্তু হ্যাঁ, তোর কথা আমি মনে রাখব, আমি এই কথা কাউকে বলবো না। ওই দিনের পর কমলা পিসির হোটেলে ভিড় প্রতিদিন বাড়তেই থাকে, আর এখন তো লোকেরা বাড়ির খাবার ছেড়ে কমলা পিসির হোটেলের খাবার খেতে থাকে। ওইদিকে মহেশের হোটেলে শুধু একটা গ্রাহকই খাবার খেতে আসে।